হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এবং ভগবানের চরণে প্রণাম জানিয়ে আমি আজকের দিনটা শুরু করে দিলাম। আজকে আমার গোপালের জন্য যে যে ভোগগুলো রান্না হবে তার মধ্যে একটি বিশেষ ভোগ আমি করে দেখাচ্ছি। সকলেই এইটার সাথে পরিচিত আপনারা। এটির নাম হচ্ছে মোচার ঘন্ট। মোচার ঘন্ট করার জন্য কি কি লাগছে আমরা দেখে নিই। প্রথমে লাগছে তেজপাতা, লাগছে গোটা জিরে, লাগছে জিরে গুঁড়ো, লাগছে হলুদ, লাগছে নুন, লাগছে চিনি, লাগছে গরম মশলা, লাগছে আদা বাটা, লাগছে কাশ্মীরি মির্চ, লাগছে ভেজানো বাদাম, লাগছে মোচা কেটে সেদ্ধ করে নেওয়া হলুদ দিয়ে, লাগছে ডুমো করে কেটে রাখা আলু, লাগছে সর্ষের তেল ও ঘি। আমি কড়াটা বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে আমি প্রথমেই দিয়ে দেব জিরে এবং তেজপাতা ফোড়নে। এরপর আমি দিয়ে দেব আলুগুলো ভালো করে ভেজে নেব, কারণ মোচাটা আমার সেদ্ধ করা আছে। আলুটা ভালো করে ভেজে নিচ্ছি এবং আলু ভাজা হয়ে গেলে আমি আলুটাকে নামিয়ে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব ভেজানো বাদামটা ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে আবার আলুটা দিয়ে দেব। দিয়ে আমি একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। একে একে সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ এবং এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব এবং অল্প একটু জলও আমি দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। ভালো করে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য আমি একটা চাপা দিয়ে দেব। ফিরে আসবো কিছুক্ষণ পর। আমার মোচার আলুগুলো এবং মোচাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি, দিয়ে দেব গরম মশলা এবং ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ঘি। এখন আমি এটা সমস্তটা আবার ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। আমার রান্নাটা হয়ে গেছে এবং আমি এটাকে এবার নামিয়ে নেব। মোচাটা নামিয়ে নিয়েছি। এখন আমি বাকি ভোগগুলো করে ভগবানের থালাটা সাজিয়ে নেব।
আমি ভগবানের থালাটা সাজিয়ে নিচ্ছি। দিয়েছি অন্ন, দিয়েছি পটল আলু সেদ্ধ করে মাখা, দিয়েছি কারি পাতা, টমেটো, শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন দিয়ে অরহর ডাল, দিয়েছি মোচার ঘন্ট, দিয়েছি চাটনি, দিয়েছি পাঁপড়। এবার আমি থালা ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। নিয়ম মেনে তুলসী পাতা, গঙ্গা জল এবং অন্নের ওপরে ঘি দিয়ে আমি এটাকে ভগবানকে নিবেদন করেছি। আপনারা সকলে এই প্রসাদ দর্শন করুন এবং ভগবানের কৃপা লাভ করুন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রাধে রাধে।